এই যে ট্রাক্টরটি, এটা কোন ইয়ারের? এটা আছে 2024-এর। এটা 2024-এর, তার মানে এই যে কমপ্লিট গাড়িটা। তো এটা এই যে ট্রাক্টরটা স্টার্ট দিয়ে দিল, গাড়িটার সত্যি মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে। এটা 18,600 কিলোমিটার সামথিং চলেছে। তো গাড়িটা কতদিন হয়েছে এসছে আপনার কাছে? আমাদের কাছে 1 মাস হলো। 1 মাস হলো। তো বন্ধুরা, গাড়িটা সার্ভিসিং এর প্রয়োজন আছে সাদার মধ্যে। তো চলুন ভিতরটা দেখে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন তুফানগঞ্জে। এটা হলো তুফানগঞ্জের ব্যাপারী পাড়া। অ্যাকচুয়াল এটা হচ্ছে চামটায় পড়েছে। তো এখান থেকে তুফানগঞ্জ হাই রোড মাত্র 3 কিলোমিটার দূরে। পাশেই রয়েছে তুফানগঞ্জের পলিটেকনিক কলেজ। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম। তো বন্ধুরা, কদিন থেকেই কিছু বন্ধুরা কমেন্ট করছিলেন যে তুফানগঞ্জের মধ্যে সেকেন্ড হ্যান্ড কার শোরুম দেখাও। তো আজকের ভিডিওটি তুফানগঞ্জের মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড কার শোরুমে চলে এসেছি। এখানে শুধু সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করেন না, ওনারা ট্রাক্টরও বিক্রি করেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হলো তুফানগঞ্জের বালাভূত হয়ে যে চামটা ঢুকলো সেই রাস্তা। এই যে এই রাস্তা সোজা চলে যাচ্ছে বালাভূতের দিকে, আর এখানেই রয়েছে দোকানটি। তো চলুন ভেতরে গিয়ে দেখে নিচ্ছি। এটা হচ্ছে মিম এগ্রো সার্ভিস, এই যে দোকানটি। তো এখানে শুধু গাড়ির কাজ নয়, এখানে গ্রিলের কাজ টাজও করা হয়। তো চলুন দাদার সাথে কথা বলে নিচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তো আপনার এখানে আপনি কি কি বিক্রি করেন? আমাদের এখানে ট্রাক্টর এবং 4 হুইলার। ট্রাক্টর এবং 4 হুইলার। হ্যাঁ। তো এই মুহূর্তে তো আপনার শোরুমে দেখতে পাচ্ছি দুখানা গাড়ি রয়েছে। তো সবার প্রথম টাটা সুমো দিয়ে শুরু করছি। এই যে টাটা সুমোটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কোন ইয়ারের গাড়িটা? এটা আছে 2002 এর গাড়ি। এটা 2002 এর গাড়ি। চলছে মাত্র 32,000 কিলোমিটার। 2002 এর গাড়ি মানে হচ্ছে এটা চলছে 2024। 22 বছর। 22 বছর বয়স। মাত্র কত কিলোমিটার চলেছে? 32,000 কিলোমিটার মাত্র। যদিও গাড়িটার অবস্থা খুব একটা ভালো নয় দেখছি, সার্ভিসিং এর প্রয়োজন আছে। তো গাড়িটা কতদিন হয়েছে এসছে আপনার কাছে? আমাদের কাছে 1 মাস হলো। 1 মাস হলো। তো বন্ধুরা, গাড়িটা সার্ভিসিং এর প্রয়োজন আছে সাদার মধ্যে। তো চলুন ভিতরটা দেখে নিচ্ছি। এই যে ড্রাইভার সিটের জায়গাটা মোটামুটি রয়েছে, খুব একটা ভালো নয়। তো আচ্ছা, গাড়ির ভেতরের যে অবস্থা, এগুলো কি সব ঠিকঠাক করে দিবেন? ওগুলো ঠিকঠাক করে দেবেন। এগুলো সব ঠিকঠাক করে দিবেন। তো গাড়ির ভেতরটা সম্পূর্ণ ঠিকঠাক করে দিবে। এই যে পেছন সিট, এই যে এটা কি টানা গাড়ি নাকি আপনাদের? টানা গাড়ি, অকশনে নেওয়া আপনাদের। তো গাড়িটার প্রাইস কত রাখা হয়েছে? 1,05,000। 1,05,000। 22 বছরের গাড়ি। তো এটা কি স্পেসিও গোল্ড? স্পেসিও গোল্ড। আপনারা যে কোনো মিস্ত্রি মেকার নিয়ে এসে গাড়ি চেক করবেন, তারপরে গাড়ি নেবেন। আচ্ছা, মেকার মিস্ত্রি নিয়ে এসে চেক করে অবশ্যই দেখে নিবেন। তো গাড়ির কন্ডিশন খুব একটা ভালো নয়, কিন্তু এটাকে সার্ভিসিং এর প্রয়োজন রয়েছে। সামনের টায়ারের কন্ডিশন মোটামুটি রয়েছে। তো সামনের টায়ারের থেকে পিছনের টায়ারের কন্ডিশন খুবই ভালো। এই যে পিছনের টায়ার, এই যে পেছনটা দেখে নিন। গাড়িটি সার্ভিসিং এর প্রয়োজন রয়েছে। তাছাড়া এগুলো তো বাঘের বাচ্চা গাড়ি। টাটা স্পেসিও আপনারা জানেনই, এক সময় সারা ভারত জুড়ে দৌড়ে বেরিয়েছে। তো দাদা, দাম কি ফিক্স থাকবে? যদি আপনার চ্যানেল থেকে কেউ আসে, আমরা 5,000 টাকা ডিসকাউন্ট করে দেব। মাত্র 5,000? একটু বেশি ডিসকাউন্ট করেন দাদা। গাড়িটা তো দেখতে হবে, টাটা সুমো স্পেসিও। আচ্ছা, গাড়ি কন্ডিশনের উপরে গাড়ির দাম হয়। তো আচ্ছা, আপনাদেরকে আমরা যেভাবে এখন যেটা বলবো, গাড়ি ডেলিভারির সময় আপনারা সব চেক করে দেখে নিন। আপনি এই গাড়ির সাথে কি কি দিচ্ছেন? একটা নতুন ব্যাটারি দেবো। একটা নতুন ব্যাটারি দিবেন। 5 বছরের ফিটনেস করে দেবো। 5 বছরের ফিটনেস করে দিবেন। আর গাড়ির যা সার্ভিসিং যা আছে টুকটাক আমরা করিয়ে দেন। আচ্ছা, নাম ট্রান্সফার করে দেবো। নাম ট্রান্সফার যা চার্জ লাগবে সেটা কাস্টমার। ও, নাম ট্রান্সফার কাস্টমারের। হ্যাঁ, তো আমরা করিয়ে দেবো, টাকাটা ওনার। আচ্ছা, আপনারাই করে দিবেন নাম ট্রান্সফার, টাকাটা পার্টিকে দিতে হবে। তো মানে 1,00,000 টাকা এটার দাম আপনি রেখেছেন। তো কাস্টমার আসলে নিশ্চয়ই আরো কিছু টাকা দাম কম হয়ে যাবে। ঠিক আছে। তো এই যে গাড়িটা আরেকবার ভালো করে দেখে নিন। হোয়াইট কালারের মধ্যে টাটা গোল্ড স্পেসিও। ঠিক আছে। তো এরপরে আমরা দেখছি এখানে একখানা ইয়ন রয়েছে।
অনেক বন্ধুরা এই কদিন থেকে কমেন্ট করছিলেন দাদা ইয়ন দেখাও। এই যে আপনাদের জন্য একখানা ইয়ন রইলো। এটাও কি টানা গাড়ি নাকি? হ্যাঁ এটাও টানা গাড়ি। এই যে গাড়িটা, এই যে পেছনের টায়ার ভালোই রয়েছে। এই যে পেছন থেকে দেখে নিন, স্টেপনি দেখাবেন খোলেন। এই যে পেছনে এই পাশের টায়ার, স্টেপনি টায়ার তো ব্যবহারই করা হয়নি মনে হচ্ছে, হ্যাঁ সুতোই ওঠেনি। ঠিক আছে, তো চলুন ভেতরটা দেখে নিচ্ছি। এটা স্টার্ট হয়? হ্যাঁ একটু স্টার্ট করুন তো দেখি। এই যে গাড়িটা ভেতরে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ করে দিন। এই যে কমপ্লিট গাড়িটা। তো এটার মধ্যে তো দুটো পাওয়ার উইন্ডো আর একটা পাওয়ার স্টিয়ারিং। পাওয়ার স্টিয়ারিং আছে আর চারটা টায়ার নতুন আছে। চারটা টায়ার নতুন আছে। হ্যাঁ। তো গাড়ি এটা সেটা এটা কোন ইয়ারের গাড়ি? 2018। এটা 2018 গাড়ি, মানে 6 বছরের গাড়ি। আর পেপারস? পেপারস 5 বছরের ট্যাক্স করে দেবো। 5 বছরের মানে পেপারস ফেল আছে, আপনারা ঠিক করে দিবেন। আচ্ছা, ইন্স্যুরেন্স করে দেবো, নাম ট্রান্সফার যা লাগবে সেটা কাস্টমার দেবে। আচ্ছা, আর গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নেই? স্ক্র্যাচ নেই, আর কোথাও কোনো একটা কোনো রিপেন্ট করা নেই। রিপেন্ট করা নেই? পিছনের সিটে এখনো প্লাস্টিক কভার লাগানোই আছে। আচ্ছা, তো এটার প্রাইস কত টাকা? 18,000। আর মানে চলেছে 18,000 কিলোমিটার। 18,671। 18,671 কিলোমিটার চলেছে। তো বন্ধুরা, গাড়িটার সত্যি মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে। এটা 18,600 কিলোমিটার সামথিং চলেছে একটু। তো এবার বোনেটটা খোলা হচ্ছে, ভেতরটা দেখে নিচ্ছি। এই যে দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ঠিক আছে, তো এটার প্রাইস কত রাখা হয়েছে? 2,75,000। 2,75,000 টাকা দাম রাখা হয়েছে। এটা কি ফিক্সড থাকছে? না, আপনার চ্যানেল থেকে নিলে 5,000 টাকা ডিসকাউন্ট করে দেবো আমরা। একটু বেশি ডিসকাউন্ট করেন। গাড়ির কন্ডিশনটা দেখতে হবে তো। গাড়ির কন্ডিশন আমি জানি, এগুলো গাড়ি সহজে খারাপ হয় না, ভালো কন্ডিশনই রয়েছে। তো দেখুন, আমার যারা অডিয়েন্স আছে তারা একটু লো প্রাইজের মধ্যে ইয়ন গাড়ি খুঁজছিল, তো আপনার এখানে একখানা ইয়ন গাড়ি পেয়েছি। আর তো এর এটা জন্যই যদি, বলছি যদি পারেন তো আর একটু কম সম করেন। লোনে নিতে চান লোনে করে দেওয়া যাবে। মানে এটা লোনেও হয়ে যাবে, হ্যাঁ, মানে লোনেও ফাইন্যান্সে হয়ে যাবে। ফাইন্যান্সে। আর টাটা সুমোটা ফাইন্যান্সে হবে কি? টাটা সুমোটা হবে না, ওটা টাটা সুমোটা ক্যাশেই নিতে হবে। আর এটা চাইলে পরে ফাইন্যান্সে নিতে ফাইন্যান্সে পারে। নিতে পারবে। তো কত টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা পাওয়া যেতে পারে? মোটামুটি ধরেন 1,25,000 থেকে 1,50,000 লোন করিয়ে দেবো। 1,25,000 থেকে 1.5 লাখ লোন করে দেবেন। যদি কোনো কাস্টমার প্রোফাইল ভালো থাকে 1,80,000 অব্দি লোন করা যাবে। 1,80,000 অব্দি লোন করা যাবে। তো বন্ধুরা, ডাউন পেমেন্টের টাকাটা বেশি দেওয়াটাই ভালো। ঠিক আছে, তাতে আপনারও একটু প্রেশারটা কম পড়বে কিস্তি দিতে। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এই মিম অ্যাগ্রো সার্ভিসে যোগাযোগ করবেন। তো আপনার দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 9933153511। আর আমাদের ঠিকানা হচ্ছে তুফানগঞ্জ, চামটা মোড় থেকে যে বালাবুদ রোড, তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের পাশে, চামটা ব্যাপারী পাড়া। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এই নাম্বারে ফোন করে আসবেন। তো তারপরে সবার প্রতীক্ষিত এখানে রয়েছে একখানা ট্রাক্টর। অনেক বন্ধুরা এই ট্রাক্টর চাইছিলেন ভালো কন্ডিশনের, তো আপনাদের জন্য হাজির। এই যে, তো দাদা এই ট্রাক্টরটার ব্যাপারে বলুন। এটা হচ্ছে সোলিস। আচ্ছা, নাম হচ্ছে সোলিস। সোলিস কোম্পানির ট্রাক্টর রয়েছে। সোলিস না, কোম্পানি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেড, যেটা সোনালিকার। ও সোনালিকা ব্র্যান্ডেরই এটা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেড, এর মধ্যে লেখা আছে গাড়িতে। আচ্ছা, এটার মডেল হচ্ছে 4515। এটার মডেল হচ্ছে 4515। দেখুন, আমার ট্রাক্টর সম্বন্ধে সেরকম কোনো অভিজ্ঞতা নাই। কিছুদিন থেকে আমার কিছু বন্ধুরা কমেন্ট করছিলেন যে দাদা ট্রাক্টর দেখাও। এই যে ট্রাক্টরটি, এটা কোন ইয়ারের? এটা আছে 2024-এর। এটা 2024-এর, তার মানে কারেন্ট ইয়ার, এ বছরের 2024-এর। কবে এটা? মার্চের। মার্চের? তাহলে এটা চলছে হচ্ছে আগস্ট। 5 মাস। 5 মাসের গাড়ি। 5 মাস। বাহ! তো বন্ধুরা, 5 মাসের আপনারা এখানে একটা ট্রাক্টর পেয়ে যাচ্ছেন। 2024 সালেরই গাড়ি এটা। এটা হচ্ছে সোনালিকা কোম্পানির। হ্যাঁ, মানে সোনালিকা, মানে মাদার ব্র্যান্ড সোনালিকা। এটার মাদার ব্র্যান্ড হচ্ছে সোনালিকা, আর কোম্পানিটা হচ্ছে সোনালিকার হচ্ছে সোনালিকাটা যা আছে, সোনালিকার মাদার ব্র্যান্ড সোলিস, মানে ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেড যেটা। আচ্ছা, তো এই যে ট্রাক্টরটা
টায়ার গুলো তো আর কি বলবো, টায়ার টুয়ার সবই নতুন রয়েছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? আমরা যে রেঞ্জে গাড়ি দিতে পারবো, আপনারা অল ওভার কুচবিহার বলেন, আলিপুর বলেন, জলপাইগুড়ি বলেন, ঘুরে আসবেন, এই রেঞ্জে কেউ ট্রাক্টর দিতে পারবে না। এটার দাম রেখেছি আমরা 5,80,000 টাকা। 5,80,000 হ্যাঁ। টাকা, মানে 1 বছরের হ্যাঁ, 5 মাসের পুরানা। অল পেপারস আপ টু ডেট আছে। আচ্ছা 15 বছরের ফিটনেস করা আছে গাড়িতে। আচ্ছা, শুধু ট্যাক্সটা বছর বছর ভরতে হবে টাকা। ট্যাক্সটা বছর বছর ভরতে হবে। হ্যাঁ, এখন রানিং তো- আছে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা আছে গাড়ি। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা আছে। তো এটা কত হর্স পাওয়ারের? এটা 50 হর্স পাওয়ার গাড়ি। এটা 50 হর্স পাওয়ারের। হুম। ঠিক আছে, একটু স্টার্ট দিয়ে দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। তার আগে আমি একটু উপরে আপনাদের উঠে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু। এই যে দেখুন, ড্রাইভার সিটে বসে গেছি। 458। এই যে কিলোমিটারটা দেখে নিন, 428.4 ঘন্টা চলেছে। 5 মাসের ওল্ড। আচ্ছা, এটার সাথে আপনি কি কি দিচ্ছেন? এটা শুধু খালি ইঞ্জিনের দাম রাখা আছে, যদি কোনো জিনিস নিতে চায় সেটা এক্সট্রা কোনো কিছু। শুধু খালি ইঞ্জিনের 5,80,000 টাকা দাম। হ্যাঁ, রোটাভেটার কিছু পাওয়া যাবে না পাওয়া সাথে? যাবে না। 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে গাড়ি দেওয়া হবে। 1.5 লাখ টাকা দিলে আপনি গাড়ি দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো আপনি এটাকে একটু স্টার্ট দিয়ে দেখান। এই যে গাড়িটি এবার স্টার্ট দিবে। এই যে ট্রাক্টরটা স্টার্ট দিয়ে দিল। ঠিক আছে, বন্ধ করে দিন। ট্রাক্টরটা খুবই ভালো লাগলো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, এই গাড়িটার কি কোনো বিশেষত্ব এক্সট্রা কিছু আছে কি এটার মধ্যে? বিশেষত যেরকম ট্রাক্টরের মধ্যে চাষই মেন। হ্যাঁ, চাষের ক্ষেত্রে এই গাড়িটা সবার থেকে ফিনিশিং বেশি আছে। ফিনিশিং বেশি হ্যাঁ। আছে। যেমন এগুলো আলু তেল চাষে, খায় কামড়া কিরকম? চাষে। তেল অন্যান্য গাড়ির থেকে বিঘা প্রতি 200 গ্রাম 250 গ্রাম হলে কম লাগবে অন্যান্য গাড়ি। তবে এটা ঘন্টায় কতটুকু তেল খায়? ঘন্টায় দেখেন, ঘন্টায় তো ট্রাক্টর আছে না, ট্রাক্টর আছে বিঘা সিস্টেম, আপনি যেরকম তেল সারে যেরকম চালাবেন ওইরকম তেল হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, যদি ট্রাক্টরটার আরেকটু দামটা কম করেন তো খুবই ভালো হয়। আমার যারা অডিয়েন্স আছে তারা আমাকে কমেন্ট করছিল, দাদা একটু কম রেঞ্জে দেখিও ট্রাক্টর গুলো। তো এটা তো নতুন গাড়ি বলা চলে, যেহেতু 5 মাসের গাড়ি। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে আপনারা এই গাড়িটি নিতে পারেন। আমি এর আগেও কতগুলো ট্রাক্টরের ভিডিও করেছি, অনেকটাই দাম ছিল সেই ট্রাক্টর গুলো। তো সেই তুলনায় এই ট্রাক্টরটার অনেকটাই দাম কম আছে। আচ্ছা, আপনি কি এক্সচেঞ্জ করেন? মানে এক্সচেঞ্জে ট্রাক্টর বা আদার্স কোনো গাড়ি দিয়ে কেউ যদি গাড়ি নিতে চায়? কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বা ট্রাক্টরের কোনো ট্রলি, থ্রেশার এগুলো এক্সচেঞ্জ করতে চায়, তবু আমার এখানে হবে। তো এই মুহূর্তে আপনার কাছে কি ট্রলি বা থ্রেশার এগুলো আছে কি? আছে, আমার আনরেডি হয়ে আছে, এখন রেডি। আচ্ছা, রেডি করে দিতে হবে। কিরকম প্রাইস পড়ে ওগুলো? ওগুলো যেরকম নেবে সেরকম প্রাইস আসবে। তাও একটা অনুমান দিন, যদি কেউ ট্রলি নিতে চায়। ট্রলি 60,000 থেকে 50-60,000 থেকে শুরু হবে, 70-75,000 অব্দি আছে। আচ্ছা, মানে 50-60 হাজার টাকা থেকে শুরু হবে। আর রোটাভেটার, সেকেন্ড হ্যান্ড রোটাভেটার? সেকেন্ড হ্যান্ড রোটাভেটর আমাদের এখানে 35,000 টাকা থেকে শুরু, 80,000 টাকা অব্দি আছে। 35,000 থেকে 80,000। আর ধান ভাঙা মেশিন গুলো রাখেন কি? হ্যাঁ, ধান ভাঙা মেশিন, ওটা ফ্যান ফিল্টার যেরকম হয় সেরকম এটা রেট। কিরকম দাম পড়ে ওগুলো? ওগুলো ফ্যান ফিল্টার মানে মডেলের উপর নির্ভর হয় দাম। আপনার কাছে আছে কি এই মুহূর্তে এই দেখানো মুহূর্তে যাবে? একটা আছে, রেডি হচ্ছে এটা, ও একটা আছে, এই যে নিউ মডেল হবে। এটা নিউ মডেল হবে, একদম তৈরি করে দেবেন। এই যে মেশিনটা, এটাকে কি বলে এই মেশিনটার নাম? এটা হচ্ছে থ্রেশার মেশিন। থ্রেশার মেশিন। তো এটা পুরানা আছে, তো এটা একদম কেউ যদি নিতে চায় আপনি একদম নতুন বানিয়ে দিবেন? হ্যাঁ, মানে নিউ মডেল করে যত কিছু এর কাজকর্ম আছে আমরা সব কমপ্লিট করে দিয়ে দিই। কত এটার কত প্রাইস পড়বে? এটা পড়বে আপনার 1,20,000। 1,20,000। নতুন দাম কি আছে? এটা নতুন দাম তো 2.5 লাখ টাকা আছে। 2.5 লাখ টাকা আছে। 2,30,000 থেকে 2.5 লাখ অব্দি। তো দামটা একটু কম সম করেন, যেহেতু পুরানা মাল দেখতেই পাচ্ছেন জং টং পড়ে গেছে, তো আপনি বানিয়ে দিবেন ঠিক আছে। তো এটার যদি দামটা আরেকটু কম রাখেন আমার অডিয়েন্সদের অনেক সুবিধা হয়। এখন দেখতে পুরোনো লাগছে, যখন রেডি হবে সে নতুন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে এই থ্রেশার মেশিনটা নিতে পারেন। হ্যাঁ ভাই, তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করে দেবেন, পারলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড 4 হুইলারের প্রয়োজন হয় বা ট্রাক্টরের প্রয়োজন হয় অবশ্যই মিম অ্যাগ্রো সার্ভিসে যোগাযোগ করবেন, আসবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।